আপনি হয়তো পৃথিবীর সবথেকে ছোট মোটরসাইকেল দেখেননি। এটি এমন ছোট মোটরসাইকেল যেটিতে একটি মানুষও ভালো মতো বসতে পারে না। তবে এটি ছোট হলেও একটি গাড়িকে টেনে নিয়ে যেতে পারে। তাছাড়া আপনি পৃথিবীর সবথেকে ছোট সাইকেল দেখেননি। এই ছোট সাইকেলে একটি বাচ্চা বসতেও লজ্জা পাবে। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বাইক এবং কার দেখাতে চলেছি যেগুলো প্রথমবার দেখে আপনি খেলনা মনে করবেন, কিন্তু এগুলো ছোট হলেও আপনাকে নিয়ে অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। তো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। তো প্রথমে রয়েছে ওয়েস্ট জার্মানি মোটরসাইকেল। এই বাইকটিকে পৃথিবীর সবথেকে ছোট বাইকের মধ্যে অন্যতম ধরা হয়। আপনি খুব সহজে বাইকটিকে রাস্তাতে চালাতে পারবেন। জার্মানির একজন বাস ড্রাইভার 1981 সালে এই বাইকটি প্রথমবারের মতো তৈরি করে। তিনি শুধুমাত্র একটি মডেলই তৈরি করেননি, তিনি এরকম আরও 60টি মডেল তৈরি করেছিলেন। তবে এই ছোটো মোটরসাইকেলগুলোকে দেখে আপনার প্রথমে মনে হবে বড় মোটরসাইকেল, কারণ এগুলো সেভাবেই তৈরি করা হয়েছে। এই ছোটো বাইকে বসার জন্য সিট এবং পা রাখার জন্য জায়গা তৈরি করা হয়েছে। এই বাইকগুলো আপনি সহজে চালাতে পারবেন না। এই বাইকগুলোর চালানোর জন্য আপনার ট্রেনিংয়ের প্রয়োজন। বাইকটি সাইজ দেখে আপনি হয়তো মনে করেছেন এটির কোনো শক্তিই নেই, কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে এই ছোটো বাইকটি একটি আস্ত গাড়িকেও টেনে নিয়ে যেতে পারে। এটিকে আপনি বলতে পারেন ছোটো প্যাকেটে বড় ধামাকা। এখন ব্যাপারটি হচ্ছে এই বাইকটি কিভাবে চলে, মানে পেট্রোলে চলে নাকি ডিজেলে চলে। আসলে এই বাইকটি পেট্রোলের মাধ্যমে চলে থাকে। বাইকটির মধ্যে পেট্রোলের ট্যাঙ্কও রয়েছে। অবাক করা বিষয় হচ্ছে এই বাইকে যখন পেট্রোল ঢালা হয় তখন সেটি ইঞ্জেকশন ব্যবহার করে করা হয়। এটি আসলে একটি হাস্যকর ব্যাপার। এরপরে রয়েছে ওয়ার্ল্ড স্মলেস্ট বাইসাইকেল। এটি এমন একটি বাইসাইকেল যেটিকে পৃথিবীর সবথেকে ছোট বাইসাইকেল বলা হয়। এই বাইসাইকেলের সাইজ এতটাই ছোট যে এটি আপনার জুতার সমান হবে। এই ছোট বাইসাইকেলটি তৈরি করা হয়েছিল 2005 সালে। এত ছোট সাইকেল চালানোর জন্য আপনার ট্রেনিংয়ের প্রয়োজন হবে। আপনি প্রথমবার কোনোভাবেই এই বাইসাইকেল চালাতে পারবেন না। সাইকেলটি এতটাই ছোট যে এর প্যাডেলের উপরে আপনি ঠিকমতো পাই রাখতে পারবেন না। এখন আপনি একবার ভাবুন, রাস্তায় যখন আপনি এই সাইকেলটি চালাবেন তখন মানুষ আপনাকে কি বলবে। এরপরে রয়েছে LP50 কার। পৃথিবীর সবথেকে ছোট গাড়ির মধ্যে এটি অন্যতম। এই গাড়ির মধ্যে কেবলমাত্র একজনই বসতে পারে। যদি এই গাড়িটিকে আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার মনে হবে এটি একটি উল্টা অটো। যেমন অটোতে সামনের দিকে একটি চাকা থাকে এবং পেছনের দিকে দুটি চাকা থাকে, কিন্তু এই গাড়িটি সম্পূর্ণ উল্টো। গাড়িটিতে সামনের দিকে দুটি চাকা রয়েছে এবং পেছনের দিকে একটি রয়েছে। তবে এই গাড়িটিতে ব্যাক গিয়ার নেই, মানে আপনি চাইলেই গাড়িটিকে পেছনের দিকে নিতে পারবেন না। গাড়িটিকে পেছনে নিতে হলে আপনাকে গাড়ি থেকে নামতে হবে এবং হাত দিয়ে ঘুরে নিতে হবে। এই গাড়িটির পেছনের দিকে তেমন কোনো ওয়েট নেই, তাই আপনি চাইলেই এক হাত দিয়ে গাড়িটি সরাতে পারবেন। গাড়ি তৈরি করতে মোটামুটি 4 বছর সময় লেগেছিল। আপনি যদি গাড়িটি কিনতে চান তাহলে আপনাকে $17,000 খরচ করতে হবে। এরপর রয়েছে কমিউটার কার ট্যাঙ্গো। এটি সাধারণত একটি বৈদ্যুতিক গাড়ি। 1998 সালে রেকর্ড বাড়ি এবং তার ছেলে ব্রেন বাড়ি মিলে এই গাড়িটি তৈরি করেছে। এই গাড়িটির আকার ছোট হলেও এই গাড়িতে দুজন মানুষ বসতে পারে। গাড়িটি 99 সেন্টিমিটার প্রস্থ এবং লম্বাতে এটি 2.5 মিটার। আপনারা জানলে অবাক হবেন যে গাড়িটি মাত্র 4 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে। এই গাড়িটি আসলে ছোট প্যাকেটে বড় ধামাকা। আর গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 240 কিলোমিটার প্রতি ঘন্টা। এই গাড়ি চালানোর সময় 3 ঘন্টা পর পর চার্জ দিতে হয়। তবে ট্যাঙ্গো গাড়িটি মাত্র 10 মিনিটে 80% চার্জ হয়ে যায়। এই গাড়িটির বর্তমান মূল্য $1,08,000। বিশেষ করে খোলা বাজারে এই গাড়িটির চাহিদা অনেক বেশি। তবে 1 কোটি টাকা দিয়ে কে এই গাড়ি কিনবে সেটাই ভাবছি। তবে যারা শৌখিন মানুষ এবং অনেক বেশি টাকা রয়েছে তারা হয়তো এটি কিনতে পারেন। এরপর রয়েছে BMW ইসাডা। এটি হচ্ছে ডিম্বা আকৃতির একটি মাইক্রোবাস। এই গাড়িটি একজন ইতালিয়ান তৈরি করেছে। 1955 সালে BMW গাড়িটি তৈরি করার লাইসেন্স কিনে নেয়। তবে গাড়িটির লাইসেন্স ক্রয় করার পর তারা গাড়িটির বৈশিষ্ট্যের কিছুটা পরিবর্তন আনে। এই গাড়িটি শুধুমাত্র একটি সিলিন্ডারে চলে। মার্কেটে গাড়িটির বিভিন্ন ভার্সন রয়েছে। ভার্সন অনুযায়ী এর মূল্য নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাজারে এই গাড়িটির মূল্য $35,000 থেকে $84,000।
গাড়িটিতে 13 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি পুরো বিশ্বে অনেক জনপ্রিয় একটি ছোট গাড়ি। বর্তমানে পুরো পৃথিবীতে 1,70,000-এর বেশি মানুষের কাছে এই গাড়িটি রয়েছে। তবে কারা কারা এই ছোট গাড়ি পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর রয়েছে করবিন স্পারো। বন্ধুরা, এটি হচ্ছে ইলেকট্রিক কার। এই গাড়িটি বৈদ্যুতিক চার্জের মাধ্যমে চলে। এই গাড়িটিতে একজনই বসতে পারে। মোটরসাইকেলকে আপডেট করে এই গাড়িটি তৈরি করা হয়েছে। 1999 সালে এই গাড়িটিকে প্রথমবারের মতো তৈরি করা হয়। এটি প্রাথমিকভাবে করবিন মোটরসাইকেল দ্বারা উৎপাদন করা হয়েছিল। এই গাড়িটি 8 ফুট লম্বা এবং 4 ফুট চওড়া। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে মার্কেটে এই গাড়িটির বিভিন্ন আপডেট রয়েছে। গাড়িটির সর্বশেষ ভার্সনের মূল্য $32,500। এরপর রয়েছে ফুজি কেবিন। এটি হচ্ছে 3 চাকার একটি মাইক্রো কার। এই গাড়িটিকে তৈরি করেছে জাপানের ফুজিতোসোটা মোটরস। এটি প্রথমবারের মতো 1955 সালের টোকিওর মোটর শোতে প্রদর্শন করা হয়। গাড়িটির সামনে 2টি চাকা এবং পেছনে 1টি চাকা রয়েছে। গাড়িটিতে 2জন মানুষ বসতে পারে এবং সামনে একটি হেডলাইট রয়েছে। গাড়িটিতে 2 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। গাড়িটির লম্বায় 2.5 ফিট এবং চওড়াতে গাড়িটি 4.2 ফিট। জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই গাড়িটি ব্যাপক জনপ্রিয়তা পায় আর রাস্তাঘাটে শুধুমাত্র এই গাড়িটি দেখা যায়। তবে বর্তমান পৃথিবীতে এই গাড়িটির কেবলমাত্র 3টি পিস রয়েছে এবং সর্বশেষ গাড়িটি $1,26,000 বিক্রি করা হয়েছে। তো বন্ধুরা, পৃথিবীতে কত ছোট ছোট ডিজাইনের ভেহিকেল রয়েছে তা তো আপনারা দেখতেই পেলেন। আসলে এই ছোট ছোট ভেহিকেল দেখতে অনেকটাই কিউট এবং এগুলো রাস্তায় চালাতে অনেক মজা লাগবে। এর মধ্যে কোন ভেহিকেলটি আপনার সবথেকে বেশি পছন্দ হয়েছে সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।